2021 বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর নন্দীগ্রামের কেন্দামারি গ্রাম পঞ্চায়েতের চিল্লো গ্রামের বাসিন্দা দেবব্রত মাইতি গুরুতর জখম হয়ে 13ই মে মারা যান। প্রথমে রাজ্য পুলিশ তদন্ত করলেও পরবর্তীকালে হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্তের ভার গ্রহণ করে। তারপরই 42 জনকে চিহ্নিত করে সিবিআই। তাদের প্রথমে জেরা এবং পরে তাদের বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয় এবং জেল হেফাজত হয়। এমনকি আদালতের নির্দেশে কয়েকজনকে আবার পূর্ব মেদিনীপুরের জেলার বাইরে থাকতে হয়। কিন্তু 2024 লোকসভা নির্বাচনের পরে তারা একে একে নন্দীগ্রামে ফিরে আসেন। রাজ্যে পালাবদল ঘটেছে, তৃণমূল সরকারের পতন হয়েছে, ক্ষমতায় এসেছে বিজেপি। মুখ্যমন্ত্রী হয়েছেন নন্দীগ্রাম ও ভবানীপুরের বিধায়ক শুভেন্দু অধিকারী। দেবব্রত মাইতির পরিবার এতে খুবই খুশি। তার পরিবার আশায় বুক বাঁধছেন এবারে দেবব্রত মাইতির খুনের সঠিক বিচার হবে এবং খুনিরা উপযুক্ত শাস্তি পাবে। আমার স্বামী তো 21 সালে মারা গেছে, মমতা দি তো কিছু করলেন না, কিন্তু বাড়ির ছেলে শুভেন্দুদা সে জিতেছে। আমি চাইব যে খুনিরা শাস্তি পাক বা সারা জীবন যাব কারাদণ্ড হোক, সেটাই চাইব। আমি চাইছি আমার বাবা যে 2021 সালে যে খুন হয়েছিল, এখনও তো খুনিরও শাস্তি পায়নি এবং দাদা মুখ্যমন্ত্রী হয়েছে। আশা করি উনি আমার বাবার যারা খুন করেছে ওনাদেরকে শাস্তি দেবে এবং ওনার কাছে এটা নিবেদন থাকলো যাতে ভালোভাবে তদন্ত করে সবগুলোকে সবাই যাতে শাস্তি পায় এবং কারাদণ্ড হোক, আমি এটাই চাইছি দাদার কাছে। হ্যাঁ, অবশ্যই উনি ক্ষমতায় এসেছেন, মুখ্যমন্ত্রী হয়েছে, উনি অবশ্যই আমাদের বিচারটা দেবেন। অন্যদিকে 9 বছর আগে 2017 সালে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের সাউথ গড়িয়া বাসিন্দা সৌমিত্র ঘোষালকে পিটিয়ে খুন করে গ্রামের একটি সুপারি বাগানে দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছিল। দিনের বেলাতেই নৃশংসভাবে খুন করা হয়েছিল সৌমিত্রকে। এলাকায় বিজেপির দল করার অপরাধেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পিটিয়ে খুন করে তাকে। ঘটনার পর দোষীদের গ্রেফতারের দাবিতে দীর্ঘদিন এলাকায় আন্দোলন করেন বিজেপি নেতাকর্মীরা। অনেক আন্দোলনের পর দোষীদের কয়েকজন গ্রেফতার হলেও তারা বেকসুর খালাস হয়ে যায়। কোনো বিচারই পাননি মৃতের পরিবার। অবশেষে 9 বছর পর রাজ্যে তৃণমূল সরকারের পতনে ফের আশার আলো দেখছেন নিহতের পরিবারের সদস্যরা। শনিবার ব্রিগেডে বিজেপি সরকারের শপথ গ্রহণের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখা করলেন নিহতের পরিবারের সাথে, আশ্বাস দিলেন ন্যায় বিচারের। প্রধানমন্ত্রীর আশ্বাসে খুশি সৌমিত্রের পরিবারের সদস্যরা। তাদের দাবি সরকার বদলে তারা খুশি, আর প্রধানমন্ত্রী যখন আশ্বাস দিয়েছেন তখন নিশ্চয়ই বিচার পাবেন তারা। বয়সের ভারে নুয়ে পড়া মা এখনো ছেলের খুনিদের শাস্তির অপেক্ষায় দিন গুনছেন। ওইদিকে গেল পার্টি করতে ওইদিকে তারপরে শুনতে পেলাম যে মারা গেছে। আমি তখন এই বাড়ি সেই মোদি পার্টি করতো বিচার বলতে তেমন কিচ্ছু কেউ বিচার করেনি বাবা। আমার খুব আনন্দ হয়েছে, অতি সত্যি কথা বাবা, মন থেকে আমি বলছি। তবে বাবা মা কি বলা যায় বলো, আমার অন্তরটা হা করছে। মনে হচ্ছে এতক্ষণ যদি থাকতো আমার বাবা কত আনন্দিত হতো। তার জন্য মারা গেছে ওই 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 যেখানে মেরে মারা গেছে, আমি সেখান থেকে পুরো পাগল হয়ে গেছি। ধরতে পারছি না, আমি থম বসতে পারছি না। আমার যে কী হচ্ছে বাবা, যদি মনে হচ্ছে কারো কাছে কেটে দেখাই তাই মোদী সরকার জিতেছে, আমার খুব আনন্দ হয়েছে বাবা। এইবারে আমি পুরোটাই বিচার পাবো। তৃণমূল থাকাকালীন অনেক বিজেপি কর্মীর মৃত্যু ঘটেছে, যাদের জীবন বলিদানেই আজ এই বিজেপির জয়। সরকার বদলের পর মৃতের পরিবার বিচারের জন্য অপেক্ষা করছেন। রমেন মাইতি এবং জাহিদ মিস্ত্রির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।